এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা স্টুডেন্ট বাজেটে মাত্র 2000 টাকায় একটা পিন্টারেস্টি বুকশেলফ মেকওভার করতে পারবেন। বুকশেলফটা হচ্ছে আমি দারাজ থেকে পারচেস করেছিলাম আর এটার প্রাইস ছিল শুধুমাত্র 2000 টাকা। এটা যেহেতু অনেক দূর থেকে ডেলিভার হয়েছে, সো চোখে না পড়ার মতো কিছু ডিফেক্ট ছিল, দ্যাটস ওয়াই এটার আমি রিটার্ন করিনি। এটা ডেকোরেট করার পরে এমনিতেও সেটা চোখে পড়বে না। এটাতে আরো দুইটা কালার ভ্যারিয়েশন ছিল, উড অ্যান্ড ব্ল্যাক, বাট আমি হচ্ছে হোয়াইটটা পিক করেছি। আর এটা হচ্ছে আরো দুইটা লার্জ সাইজে অ্যাভেলেবেল ছিল, আমি হচ্ছে সবচেয়ে স্মলটা পারচেস করেছি। হোয়াইট ফার্নিচার মেকওভার করার পরে অনেক বেশি পিন্টারেস্টি অ্যান্ড অ্যাস্থেটিক লুক দেওয়ার পরেও হোয়াইট ফার্নিচারে কিন্তু হ্যাসেল অনেক, বিকজ এই ফার্নিচার আপনাকে রেগুলার ক্লিন করতে হবে, না হলে স্পট পড়ে যাওয়ার চান্স আছে। নিচের সেকশনটাতে আমি অন্য কিছু রাখবো না, কারণ আমার ক্যাট সেটা সরিয়ে ফেলতে পারে অথবা ভেঙে ফেলতে পারে। সো নিচের সেকশনটাতে আমি শুধুমাত্র বুকস রাখবো। অ্যান্ড গেস হোয়াট, এগুলো সবই হচ্ছে প্রায় আমার একাডেমিক বই। আই এম নট আ টিপিক্যাল বুক লাভার। নিচের সেকশনটাতে আমি বুকস দিয়ে এমন ভাবে ফিল আপ করবো যাতে হচ্ছে একটু গ্যাপ না থাকে। কোনো গ্যাপ না থাকলে পোকামাকড়ের বাসাও হবে না, অ্যান্ড জাস্ট হচ্ছে একটা ভেজা কাপড় দিয়ে জাস্ট ওয়াইপ করে নিলেই হবে। সর্বোচ্চ সেফটির জন্য আপনারা বইয়ের ভাঁজে নিমপাতা গুঁড়ো করে রাখতে পারেন। এছাড়া যারা আপনারা স্যাঁতস্যাঁতে জায়গাটা রাখবেন তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা কয়েকদিন পরে পরে বইগুলো রোদে শুকিয়ে নেবেন। আমার বুকশেলফটা ডিরেক্ট সানলাইট পাবে, সো সেটার আমার দরকার হবে না। যেহেতু বোর্ডের ফার্নিচারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আছে, সো আমি জানি যে বর্ষাকালে এগুলোতে ফাঙ্গাস পড়বেই, সো আপনারা সবসময় সেটার দিকে লক্ষ্য রাখবেন। এর পরের সেকশনটাতে আমি ঠিক করেছি কিছু বুকস রাখবো অ্যান্ড একটা ডেকোরেশন পিস রাখবো। এই সেকশনটা আমি হচ্ছে বুকস দিয়ে একদমই ফিল আপ করবো না, অল্প একটু গ্যাপ রাখবো যাতে হচ্ছে আমি আমার ডেকোরেশন পিসটা রাখতে পারি। ডেকোরেশন পিস হিসেবে আমি এই ভাসটা নিয়েছি, আর এই ভাসটা আমি হচ্ছে দারাজের যে বাই মোর সেভ মোর ফিচার্সটা ছিল সেখান থেকে পারচেস করেছিলাম। কারেন্টলি এটা অ্যাভেলেবল না থাকলেও অনলাইনে অনেক স্টোর আছে যারা হচ্ছে সিরামিকের বিভিন্ন প্রোডাক্ট সেল করে, তো ওনাদের বললে হচ্ছে ওনারা কাস্টমাইজ করে এরকম চাইলে বানিয়ে দিতে পারবে। বুকসগুলোর সাথে এরকম টেক্সচার আর নর্ডিক একটা পিস রাখার কারণে খুবই অ্যাস্থেটিক মডার্ন একটা ভাইব দিচ্ছিল। আমার ব্লেন্ডেড টেস্ট, সো আমি থার্ড সেকশনটাতে চাচ্ছিলাম ডিফারেন্ট কিছু করতে। প্রায় অনেকদিন ধরে আমার কাছে একটা উডেন পিস পড়ে আছে, সো আমি চাচ্ছিলাম সেটা দিয়ে কিছু করতে। লেটস ডু সামথিং হিজিবিজি। ফার্স্টে আমি কিছু বুকস রেখে এরপরে একটা গ্যাপ রেখেছি। উডেন পিসটাকে আমি এমন ভাবে রাখবো যাতে বুকসগুলো একটা সাপোর্ট পায়। উডেন পিসটাকে আমি এমন ভাবে ডেকোরেট করতে চাচ্ছি যাতে হচ্ছে এটা একদম ওল্ড একটা ভিনটেজ ভাইব দেয়। আমার কাছে এরকম একটা প্লাস্টিকের ল্যান্টার্ন ছিল, সো ইটস হাই টাইম টু ইউজ দিস। এটার ভেতরের লাইটটা কিন্তু অফ অন করা যায়, আর আমার কাছে একটা ব্যাম্বো মাগ ছিল, এটাও আমি এখন ইউজ করব। অ্যাগেইন এটা আমি দারাজ থেকে পারচেস করেছি। আমি ট্রাই করব সবগুলো লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেওয়ার। তো সবকিছু খুঁজতে গিয়ে আমি একটা অমূল্য জিনিস পেয়েছি, আর সেটা হচ্ছে এই বকুল ফুলের মালা। এটা আমি নিজে হাতে গেঁথেছিলাম। এটা কমপক্ষে 4 থেকে 5 বছরের হবে, বাট এখনো অক্ষত আছে। অ্যান্ড ইয়েস, অবভিয়াসলি এটার অ্যারোমা এখনো ঠিক আছে। অল্প একটু সবুজের ছোঁয়া না থাকলে সবকিছু অনেক বেশি প্রাণহীন আর রুক্ষ মনে হয়। তো আমার কাছে তেমন কোনো প্লান্ট ছিল না, বাট এই ক্যাকটাসটা ছিল, আর আমি দেখছিলাম এখানে পর্যাপ্ত রোদ আসে, সো এটা সম্ভবত এটার জন্য একটা পারফেক্ট প্লেস হতে পারে। এন্ড ফাইনালি ইটস ডান। আমি ডেকোরেশনে খুবই কাঁচা, সো জানি না যে কতটুকু কি করতে পেরেছি। আমার কাছে এটা খুব একটা খারাপ লাগছে না, বাট আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে, আর কোনটা কোন জায়গায় রাখলে ভালো হবে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারেন। আমি অবশ্যই ট্রাই করবো আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেয়ার। নাও মুভ অন টু আওয়ার নেক্সট সেকশন। তো পরের সেকশনটাতে আমি ঠিক করেছি একদম বুকস দিয়ে ফিল আপ করে দিব। যত ধরনের ডেকোরেশন পিস ইউজ করি, বাট বুক সেট থেকে অ্যাস্থেটিক আর কিছুই নাই। অ্যান্ড হিয়ার ইউ গো বেবি। অ্যান্ড ট্রাস্ট মি, এই সেকশনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছিল, অনেক বেশি নান্দনিক লাগছে। আর এই যে আমি আমার বারবার মেহেন্দিটা ভালো মতো শো অফ করতেছি। একদম উপরের শেলফটাতে হচ্ছে কোনো রকমের সানলাইট পড়ে না, সো সেটাতে আমি কোনো প্রকার বুকস রাখবো না। ইউজুয়ালি আমি যে কফি গ্লাসগুলো ইউজ করি সেগুলো এখানে ডেকোরেট করে রাখবো। আই হোপ এটা দেখতে খুব একটা খারাপ লাগবে না। এখানে দেখানো প্রত্যেকটা গ্লাসই আমি হচ্ছে দারাজ থেকে পারচেস করেছিলাম, বাট আনফর্চুনেটলি প্রত্যেকটাই হচ্ছে আনঅ্যাভেলেবল। সবগুলো কফি গ্লাস একসাথে রাখার পরেও অনেক বেশি ফেড লাগছিল, তাই আমি ঠিক করেছি এখানে ভাইব্রেন্ট কিছু একটা রাখবো। আমার কাছে খুবই সুদিং পিঙ্ক কালারের এই ভাসটা ছিল, এটা আমি দারাজ থেকে পারচেস করেছিলাম। অ্যান্ড গেস হোয়াট, এটার প্রাইস আমি অনলাইনে দেখেছি, অনলাইনে বলতে ফেসবুকে এটার প্রাইস আমি দেখেছি প্রায় 1000-এর উপরে, বাট এটা আমি পারচেস করেছিলাম শুধুমাত্র 300 টাকার কিছু বেশি দিয়ে। এক্সাক্ট প্রাইসটা আমার আসলে মনে নাই, বাট এরকমই কিছু একটা হবে। আর সাথে যে আমি টিউলিপগুলো রেখেছি এগুলো আমি ক্লে দিয়ে বানিয়েছি। অ্যান্ড ফাইনালি ইটস ডান। আই হোপ ইউ গাইস রিয়েলি এনজয়েড দিস ভিডিও। অ্যান্ড ভিডিওটা তোমাকে কোনো হেল্প করেছে কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। অ্যান্ড এই বুক শেলফের ফুল মেকওভার তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। পিন্টারেস্টে এরকম বুক শেলফ আমরা কম বেশি সবাই দেখে থাকি, বাট সেগুলো অনেক কস্টলি হয়। সো আমি ট্রাই করেছি স্টুডেন্ট বাজেটে কিভাবে ফুল মেকওভারটা কমপ্লিট করা যায়। সো দ্যাটস অল ফর টুডে। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল and share with your family and friends. Until my next video, Allah Hafiz.